আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, তো হতে পারে আপনাদের অধিকাংশই ইতিমধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা টার্গেটটি কমপ্লিট করে ফেলছেন বা আর অল্প কিছুদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। তো শুরুতেই আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা ও অভিনন্দন, কনগ্রাচুলেশনস। তো এই 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা অর্জন করতে কতটা ধৈর্য ও কষ্টের প্রয়োজন তা আপনারা যারা এই টার্গেট কমপ্লিট করতেছেন বা করেছেন আপনারাই জানেন। তো আমি বলবো আর একটু কষ্ট ও ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই মনিটাইজেশন অ্যাপ্লিকেশন কিছু এমন টার্ম আছে যেগুলোতে আপনি সামান্যতম ভুল করলে আপনার এতদিনের কষ্ট আপনার বিফলে যেতে পারে, মানে আপনার মনিটাইজেশন ফেল হতে পারে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো যেমনটা জানেন, মনিটাইজেশনের জন্য আমাদের প্রথমেই আমাদের ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো আমাদের ইউটিউবটা আছে এই যে ওপেন মিনি ব্রাউজারে, যে অ্যাকাউন্টে আমাদের ইউটিউব মনিটাইজেশন আজকে অ্যাপ্লাই করব। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে আসব। তো এই যে মনিটাইজেশন ট্যাব থেকে চ্যানেল মনিটাইজেশনে এই যে এখানে আমাদের অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে এটা ইনেবল হয়ে গেছে। তো এটা এর আগে থাকে যে এমন একটা লেখা থাকে যেখানে লেখা থাকে যে আপনার এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হলে আপনাকে একটা মেইল পাঠানো হবে যে আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা ওই মেইলটা থেকেও এখানে আসতে পারেন বা ডাইরেক্ট আপনার ইউটিউব থেকে ইউটিউব স্টুডিওতে আসে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে একটা বিষয় জানার হলো যে আপনার শুধু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ আওয়ার থাকলেই হবে না, সঙ্গে আপনার কোনো প্রকার স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না, এবং সঙ্গে আপনার টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন থাকতে হবে। তাহলে কিন্তু আপনি পরের প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন অ্যাপ্লাইটা শুরু করা যাক। তো অ্যাপ্লাইটা শুরু করার ক্ষেত্রে এই যে অ্যাপ্লাই বাটনে আমরা প্রথমে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের 3টা টার্গেট মানে 3টা কাজ কমপ্লিট করলে আমাদের এই মনিটাইজেশন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। যেমনটা এই যে স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3 দিয়ে দিয়েছে। তো এগুলো যদি সংক্ষিপ্ত একটু বলে দেই, স্টেপ 1 হলো এগ্রিমেন্ট বলতে পারেন বা কন্ট্রাক্ট আপনি বলতে পারেন, যেগুলো আপনি ফুলফিল করার মাধ্যমে ইউটিউবে আপনি ভিডিও রেগুলার আপলোড করার মাধ্যমে আপনি আপনার ইউটিউব জার্নিটা কন্টিনিউ করতে পারবেন। তো এটাকে আপনারা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট বলতে পারেন ইউটিউবের সঙ্গে আপনাদের। তো স্টেপ 2 আপনাদেরকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা যদি আপনার আগের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে ওইটাকে এখানে সাইন আপ করতে হবে এই আপনার ইউটিউব চ্যানেলটিতে। এবং 3 নম্বর স্টেপটিতে আপনার করার মতো কিছুই নাই। আগের 2টা স্টেপ যদি আপনি ফুলফিল এবং সঠিকভাবে কমপ্লিট করে থাকেন, তো এই 2টা স্টেপ কমপ্লিট করার পর স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট করার পর আপনার 3 নম্বর স্টেপে ইউটিউব অটোমেটিকলি আপনার চ্যানেলটা রিভিউ করবে, যেটা আপনার মোটামুটি বলছে যে 1 মাসের মতো সময় নিয়ে থাকে। তো 1 মাসের মধ্যে সময় নিয়ে আপনার চ্যানেলটা ওরা যাচাই করে দেখবে যে মনিটাইজেশন করা যায় কি না। তো এখানে আপনার করার মতো কিছু নেই। তো কিছু কাজ করতে হবে স্টেপ 1 এবং স্টেপ 2তে। তো যেমনটা বলতেছিলাম কিছু কাজ, তো কাজগুলো হলো স্টেপ 1-এ এগ্রিমেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এগুলাই হলো আপনার এগ্রিমেন্ট যে আপনাকে এই লো এবং টার্মসগুলো মেনে আপনাকে ইউটিউব জার্নিটা কন্টিনিউ করতে হবে। তো এগুলো আপনার সিম্পলি আপনি অ্যাকসেপ্ট করে দিবেন, এবং যদি পারেন সময় থাকে তো এগুলো একটু পড়ে নেবেন, যেটা ভালো হয়। তো এইভাবেই টার্মসগুলোতে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা অ্যাকসেপ্ট টার্মে দিব। তো এইভাবে এই যে লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এখানে ডান আসবে, নোট স্টার্টের এখানে। তো এই যে এইখানে নোট স্টার্ট ছিল, এখন ডান হয়ে গেছে, মানে স্টেপ 1-এ আমাদের যেটুকু কাজ করার মতো ছিল ওইটুকু কাজ করা হয়ে গেছে। এখন আমরা স্টেপ 2-তে যেতে পারি বা কন্টিনিউ করতে পারি। তো স্টেপ 2-তে যেটা বললাম, আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকলে আপনাকে সাইন আপ করতে হবে। তো এর জন্য আমরা আবার স্টার্টে দিব। এখানে 3টা অপশন আসবে, এই যে সিলেক্টে গেলে এই যে 3টা অপশন দেখতে পারবেন। প্রথমে দেওয়া আছে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আপনার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, এবং 2 নম্বরে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, এবং 3 নম্বরে আই ডোন্ট নো, মানে আপনি কনফিউজ যে আপনি কখনো
হয়তোবা খুলেছিলেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু বলতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আই ডোন্ট নো দিয়ে আপনি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সার্চ করতে পারেন। তো আমাদের যেহেতু নাই, তো আমরা নো আই ডোন্ট হ্যাভ দিব, দিয়ে আমরা একটা সাইন আপ করবো, এই যে কন্টিনিউ দিব। কন্টিনিউতে গেলে অটোমেটিকলি আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিয়ে যাবে আমাদের জিমেলগুলোর এখানে। তো এইখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাইন আপ পেজে নিয়ে আসছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনার অটোমেটিকলি নিয়ে নিছে, এবং 2 নম্বরে আপনাকে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, মানে আপনি অ্যাডসেন্স থেকে কি আদার সার্ভিস বা আপনার ওদের নিউজগুলা পেতে চান কি না। তো এখানে সিম্পলি আমরা নো করে দিব, নো আই ডোন্ট সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন। দেন এখানে কান্ট্রি এখানে আপনার অবশ্যই আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন সেই কান্ট্রিটাই দিতে হবে। তো যেহেতু আমরা বাংলাদেশি, সিম্পলি বাংলাদেশে সিলেক্ট করে দিব। আপনারা যদিও অনেকেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় ইন্ডিয়া, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেট দিয়ে থাকেন, কিন্তু এখানে আপনার মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের সময় আপনাদেরকে কিন্তু অবশ্যই যে কান্ট্রি থেকে বিলং করেন ওইটাই সিলেক্ট করতে হবে, মানে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টার্মস, তো এখানে খেয়াল রাখতে হবে। তো এখানে চলে আসছে এবার। এর আগে আমরা করছিলাম ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা অ্যাকসেপ্ট করছিলাম, এবার সিম্পলি আমাদেরকে অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে। দেন ক্রিয়েট নাও। তো ক্রিয়েট নামে দেওয়ার পর যেমনটা দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা সাইন আপ পেজ, মানে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো যেখানে নেবে ওই পেজে নিয়ে আসছে। তো এইখানে আমাদের প্রথমে যেটা আছে অ্যাকাউন্ট টাইপ, আমরা কি ধরনের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, বিজনেস না ইন্ডিভিজুয়াল। তো ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে আমাদের সাধারণত ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটাই খুলতে হয়। এবং 2 নম্বরে আমাদেরকে নেম এবং অ্যাড্রেস আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে আমার জিমেল থেকে আমাদের নেমটি অটোমেটিকলি নিয়ে নিছে, তো এইখানে আপনারা কিন্তু আপনাদের নেমটি দিয়ে দিবেন। দেন আপনার অ্যাড্রেস এবং অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো এখানে একটু কনফিউশন থাকে যে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 আসলে কি মিনস করে। তো এখানে বিশাল কিছু বিষয় না, এখানে বিষয় হলো যে আপনি যে অ্যাড্রেসটা দেবেন ওটা যদি আপনার 1 লাইনে না আঁটে, মানে শর্ট হয়ে যায়, লাইন শর্ট হয়ে যায়, তো আপনি সেকেন্ড লাইনে বাকি অংশটা দিয়ে দিবেন। তো এখানে আপনার যেমনটা আমরা করি যে অনেক সময় যে অ্যাড্রেস বা পাসওয়ার্ড রিটাইপ করি, তো সেই ধরনের কিছু না, অ্যাড্রেসটাই আপনাকে যদি শর্টেজ হয় জায়গার, তো আপনি সেকেন্ড লাইনে আসতে পারবেন। তো আমরা সিম্পলি আমাদের অ্যাড্রেসটা নিয়ে নেব। অ্যাড্রেস দেব এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, প্রথমে ভিলেজ, দেন আপনাদের পোস্ট, দেন আপনাদের থানা, দেন আপনাদের ডিস্ট্রিক্ট। তো এইভাবে আমরা কপি করে নিলাম অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা এই যে অ্যাড্রেস লাইন 1-এ দিয়ে দিলাম। এখন অ্যাড্রেস লাইন 2-এ কী দিব, তো অ্যাড্রেসের সঙ্গে প্রিফার থাকে যে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। যদি আপনার কখনও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিচ্ছেন, মানে আপনার অ্যাডসেন্স কোডটা আসবে, যেটা মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যদি কখনো ওই আপনার কোড আসে কিন্তু আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনাকে পাওয়া সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আপনার জন্য যোগাযোগ করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো এটা দিয়ে দিলে আমরা অ্যাড্রেস 2-এ, তো এই জন্য আপনারা অ্যাড্রেস লাইন 2টা ব্যবহার করতে পারেন। তো এবার আসবে আমাদের সিটি বা ডিস্ট্রিক্ট। তো আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্ট দিনাজপুর দিয়ে দিলাম। তো দেন আমাদের পোস্টাল কোড আমাদের হলো 5210 বিরল থানা। দেন অপশনাল, আপনার এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অপশনাল হইলেও আপনারা এখানে এটাকে গুরুত্বপূর্ণ মনে করবেন, কারণ এই যে কখনো আপনার যদি কানেকশনের প্রবলেম হয় তো আপনার সঙ্গে যেন যোগাযোগ করতে পারে, সেই জন্য নাম্বারটা দেওয়া হয়। তো এখানে একটু বারবার এই বিষয়গুলো যাচাই করে নেবেন, বিশেষ করে অ্যাড্রেসটা একদম ফরম্যাট এবং আপনার অ্যালফাবেটগুলো ঠিক রাখবেন যাতে আপনার কোনো প্রকার সমস্যা না হয়। দেন সাবমিট দিলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তো ডিরেক্ট এখানে রিডাইরেক্ট করবে, এই যে রিডাইরেক্ট দিলে আপনাকে আবার ইউটিউবের মনিটাইজেশন পেজে নিয়ে আসবে। তো একটু লোড নেওয়ার পর এইখানেও আগের মতো নট স্টার্টেডটা ডান হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি আমাদের ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। যেমনটা বলতেছিলাম 3 নম্বর প্রসেসটাতে আমাদের করার কিছুই থাকে না, ওইটাই আমাদের স্টেপ টু স্টেপ
1-এ কাজ কমপ্লিট হলে স্টেপ 3-তে ওরা অটোমেটিকলি রিভিউয়ে নিয়ে নেয় চ্যানেলটা। সেই ডিসিশনটা ওরা বলছে যে মেইলের মাধ্যমে 1 মাসের মধ্যে জানাই দিবে। তো আর স্টেপ 2-এ দেখতে পাচ্ছেন এখানে ইন প্রগ্রেস আছে। তো এইটা থাকার কারণ হলো যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে এবং আপনার চালু করার জন্য ওরা সময় নিয়ে থাকে 48 ঘন্টা। তো 48 ঘন্টার মধ্যে মোটামুটি এটা ডান হয়ে যায়, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যায় এবং ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে যায়। তো এটা 48 ঘন্টা সময়ের মধ্যে আপনার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায় এবং এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার এই যে স্টেপ 3টা কিন্তু ইন প্রগ্রেসে যাবে, মানে রিভিউয়ে চলে যাবে আপনার চ্যানেলটা। তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্ত থাকবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং লাইক শেয়ার দিয়ে আপনাদের আগ্রহ এবং আমাদের কন্টেন্ট কীরকম হয়েছে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।